হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। যেহেতু থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমরা কাকে রিভিউ দিতে চলেছি। আমরা আজকে রিভিউ দিব হচ্ছে ফ্রান্সের কিংবদন্তি সেন্টার মিড জিনেদিন জিদান। আমরা আজকে ওকে রিভিউ দিব। তো ফ্রি কার্ড নেশন ওয়ার্ল্ড কাপ ইভেন্ট থেকে পেয়েছি আমরা 3টা সিলেক্ট করতে দিয়েছিল, তার মধ্যে একটা নিয়েছি। একটা ছিল স্ট্রাইকার সুকার, সেন্টার ব্যাক তুরাম আর সেন্টার ব্যাক জিদান। তো আমার জিদান কার্ডটি চালানোর অনেক ইচ্ছে ছিল, তাই আমি জিদানটি নিয়েছি। দেখা যাচ্ছে 5 স্টার স্কিল মুভ, 4.5 স্ট্যামিনা, পজিশন শুধু সেন্টার মিড। শুধু ম্যাক্স করে 28 ট্রেনিং দিয়েছি, তাতে এই পেস 165, শুটিং 160, পাসিং 201, ড্রিবলিং 169 এবং সরি আপনাদের সবাইকে। এবং দেখা যাচ্ছে যে ড্রিবলিং 169, 152 ডিফেন্ডিং, 151 হচ্ছে ফিজিক্যাল। তো কার্ডটি আমার খারাপ মনে হয়নি। কার্ডটি স্ট্যাটস ভালো। তো একটি গেম প্লে দিয়ে বোঝা যাবে জিদান কীরকম পারফরমেন্স দেবে আমাদের টিমের জন্য। তো আমি লেজেন্ডারি 4-এ আছি, আর একটা ম্যাচ জিতলে আমি লেজেন্ডারি 3-তে চলে যাব। ঠিক আছে, আমাদের ওপোনেন্ট হচ্ছে সি সুবিক, পর্তুগালের জার্সিতে। তো দেখা যাক ভাইয়া টিম কীরকম হবে। 121, 120, 120 ভালো। আর আমার 122, 121, 121, কারণ ওই জিদানকে যে নামালাম তাই। পর্তুগাল, আমার মধ্যে জিদান কার্ডটি অনেক ভালো, কারণ এক তো এত কমে ভালো কার্ড দিচ্ছে, স্ট্যাটসও ভালো, আর 200-র উপরে পাসিং যায়। আর যদি সাপোর্ট থাকে তাহলে জিদান ভালো খেলবে। যেমন এই টিমের ভালো সাপোর্ট আছে, উইং অ্যাটাক সব ভালো। এখন দেখা যাবে যে জিদান কীরকম পারফরমেন্স দেয় আমাদের জন্য। ঠিক আছে, আস্তে আস্তে করে খেলি। কাকা কার্ডটা আমাকে জিদান, পিছিয়ে যাও। আনান্দিস, ও ঠিক আছে, জিদান ভালো। জিদান নেটটার জন্য ঝামেলা হয় বেশি আসলে আর কি। কাকা গোল, মানে আর কি ডিবক্সের ভিতরে ঢুকে তো আর কিছু করা যায় না। যদি ডিফেন্ডার থাকে তাহলে আশেপাশে খুঁজতে হয় যে প্লেয়ার আছে নাকি, তখন পাস দিলেই হয় কাজটা আমাদের। তো প্রথম মিনিটেই হয়ে গেল। ভাইয়ের মনে হয় নেটটা অফ ছিল তাই, কারণ জর্জ বেসডে, এই তো নাম নিছি বান্দা হাজির, জর্জ বেসডে একটা গোল দিবে। ঠিক আছে, বিতিনা, ডেকলেন রাইস, ও ও ও অ্যাজার্ড, বেঁচে গেলাম। আসলে নেটটার জন্য সমস্যা। জর্জ বেস্ট এখান থেকে শুট মারল না, থেরি অনলি ডিফেন্ডিংয়ে। জিদানের একটি পাস, এই গেল জিদানের একটি অ্যাসিস্ট। ভালো থ্রো দিয়েছিল জিদান, পুরা গ্যাপ ছিল। হর্নরির জন্য এটাও খুব সহজ ছিল, তো জিদানের জন্য একটা অ্যাসিস্ট। ঠিক আছে, মার্কেস লোরিয়েন্তে, রিকার্দো কাকা, জর্জ বেস থেকে পাস মিস। আচ্ছা, ক্যাসিলাস। ভাইয়ের নেটের সমস্যা থাকলে এসব উল্টাপাল্টা কাজ হয়ে যায় না। এখন ফিরেছে ভাইয়া হিনকাপে টু বেলজিয়াম উইজার্ড। কাকা ওকে, কাফু রিঙ্গা, পিছনে যাওয়া উচিত না, সাইডে পাস দিচ্ছে তার ছাদ। ডেকলেন রাইস, ও বল পেয়ে গেছি।
মেসি টান একটা, ব্রো টান, আর হিনকাপে। আসলে ওইদিকে স্পেস ছিল, আমার দৌড়ানো অনুযায়ী টানটা মারা উচিত ছিল আসলে। কাকা এখান থেকে চালাই দিব, গোল হবে নাকি? আরে ওইখান থেকে শর্ট চালালে ভুল ছিল অপোনেন্টের, গোল খেয়ে গেল অপোনেন্ট। এত ভালো টিম নিয়ে যদি এসব ছোটো মোটো ভুল করে অপোনেন্ট, তাহলে তো মানে পাঁচটা ভুল জায়গায় মেরে দিচ্ছে। ডি বক্সের ভিতরে ঢুকে গোল মারা কোনো কঠিন ব্যাপার ছিল না এটা। অপোনেন্ট চাইলে এটা লং খেলতে পারতো। ওকে, লরিয়েন্তে, সক্রেটিস কার্ডটা ভালো। লরিয়েন্তে, জিদান আবার অ্যাসিস্ট হবে, টান মারলেই অ্যাসিস্ট। ও নো, এদিক থেকে টান মারা আসলে কঠিন ছিল আর কি। আমি আসলে চাচ্ছিলাম জিদানকে দিয়ে একটি গোল মেরে দেখতে, জিদান কীরকম খেলবে। ওকে, কাফু, জিদানকে পাচ্ছি না। ও জিদান পিছনে, জিদানকে একটা গোল মেরে দিলে অপোনেন্ট মনে গোল দিয়ে দেবে, অপোনেন্ট গোল দিয়ে দেবেন শিওর। ও সে গোল দিয়ে দিল, ভিতিনা। হ্যাঁ থাক, একটা গোল দিয়ে দিয়েছে অপোনেন্ট, 3-1। আমি আসলে চাচ্ছিলাম একটা গোল দেওয়াতে, ভিতিনা ইয়েকে দিয়ে, জিদানকে দিয়ে। আচ্ছা, কাফু টু হেনরি, এখানে হ্যাজার্ড, এখানে আবার হ্যাজার্ড থেকে হেনরিকে পাস দিল, ক্রস দিবে মেবি, আই গেস। আচ্ছা ঠিক আছে, না 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 না, ভালো ছিল না এটা, ভালো ছিল না। রানমেক, ওকে আমি জিদানকে পাচ্ছি না সামনে। মানে জিদান কি আন্ডাররেটেড কার্ড মোস্ট নাকি? ওকে, জর্জ বেস্ট, আমি জানি জর্জ বেস্ট গোল দেবে, পারবে না তো। আচ্ছা, শেষ খেলা তো, খেলা শেষ, ফুল টাইম 3-1 স্কোর। অপোনেন্ট ভালো খেলেছে, খুব ভালো একটা ম্যাচ ছিল অপোনেন্টের সাথে। ঠিক আছে, জিদান প্লেয়ার অফ দ্য ম্যাচকে রোনালদো না মেসি? রোনালদো, একটা গোল একটা অ্যাসিস্ট। প্রথম গোলটা, আই মিন দ্বিতীয় গোলটা হেনরির জন্য, যে থ্রোটা দিয়েছিল জিদান, ওই থ্রোটা সুন্দর করে স্কোর করতে পেরেছে। তো এটা বলাই যায় যে জিদান আসলে আর কি, জিদানকে চালাতে চালাতে আমরা জিদানের প্রতি এক্সপার্ট হয়ে যাব, ওটা কোনো বড় বিষয় না। আমরা মনে হয় একটি ড্রাফট টোকেন পেয়েছি। হ্যাঁ, একটা ড্রাফট ভাউচার পেয়েছি, আর 3 দিন পর 200 র্যাঙ্ক আপ টোকেন পাবো। তো এগুলোতে মানে লাভও নেই, কারণ আমি জানি আমি খারাপ পাবো। ঠিক আছে, একটা দিলাম, দেখি। জানতাম আমি খারাপ পাবো, কারণ আমার ভাগ্য ভালো না বেশি। বেশি শার্টস নাই, 11,350 মনে আছে। হ্যাঁ, 11,350। সো তাহলে আপনারা কমেন্টে জানাবেন জিদানের পারফরমেন্স কীরকম লাগলো এই হেড টু হেড ম্যাচে, আর আপনারা কে কারা জিদান ইউজ করছেন আমাকে জানাবেন, যে জিদানকে আরও ভালোভাবে কীভাবে চালানো যায়। তো আজকের জন্য এখানেই শেষ করা হলো। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।